আজকে সন্ধ্যার টিফিনে বাচ্চাদের জন্য বানাবো শসার পালিশ, হেলদি ও টেস্টি। দুটো শসা ছাড়িয়ে নিয়েছি। এই যে বড়টা দিক দিয়ে শসাগুলো পিষে নেবো, যাতে শসাগুলো গোটা গোটা থাকে, একদম পিষে না যায়। তো এই বড়টা দিয়ে এইভাবে দেখো, এইভাবে পিষে নেব একদম। আর দুটো আলু ওই বড়টার দিক দিয়ে ওভাবে ভালো করে ঘষে নেব। দেখো যেন গোটা গোটা থাকে, আলুগুলো চটকে দেওয়া যায়। কারণ এই আলুগুলোকে আমি আবার হালকা সিদ্ধ করে নরম করবো। তো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ময়দার মধ্যে দুধ দিয়েছি, দুটো ডিম দিয়ে জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে ব্যাটার বানাতে হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে ঢেলে জলটা ঝারিয়ে দিলাম। একটু উপর থেকে ঠান্ডা জল দিলাম যাতে জমে না যায়। দুটো ডিম ভেজে নেবো ভালো করে, ঝুড়ো ঝুড়ো করে ডিমগুলো ভাজবো। এইভাবে ডিমগুলো ভেজে দিলাম ভালো করে। ডিম ভাজার জন্য এই তাওয়াটায় আমার আর রুটিও হলো না, অন্য গ্লিসে তাতে করতে হয়েছে। এইটাই করলে কি হয়, বড় বড় হয় আর খুব সুন্দরভাবে ওঠে। তো ডিম দুটো ভালো করে ভেজে রেখে চাটুর মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে যে ব্যাটারটা রেখেছি গুলে, ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে পুরো চাটুর মধ্যে ছড়িয়ে নেব এভাবে। ফার্স্টেরটা খুব ভালো হয়েছে, দ্বিতীয়টা আর হচ্ছিল না। তার জন্য আবার অন্য আর একটা চাটু নিয়ে এসে করতে হয়েছে। এইটা নিয়ে এসেছি, এর মধ্যে অন্য সময় হয় না, কিন্তু আজকে সুন্দর হয়েছে। কিন্তু ওইটাই হলে পাতলা পাতলা খুব সুন্দর হয়। তো এইভাবে সব রুটিগুলো আমি করে নেব। আর শসা কুচানো, আলুটা ডিম ভাজার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার শরীরটাও খারাপ, সর্দিও হয়েছে, নাক দিয়ে কথা বেরোচ্ছে, আটকে যাচ্ছে সব। এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। একটা করে রুটি নেব, ওর মধ্যে ওই শসা মাখাটা দেব আর রুটিটা এভাবে ভাঁজ করে নেব। এক এক করে এভাবে বানিয়ে বানিয়ে সাইডে রেখে দেবো। একটা করে রুটি ভাজছি আর একটা করে বানিয়ে দিচ্ছি। এইভাবে সব বানিয়ে বানিয়ে রেখেছি। দেখো যতটা ব্যাটার আছে, যে কটা রুটি হবে সব কটাই এভাবে করে নিতে হবে। এই যে একে একে যে কটা হয়, তো অনেক কটাই হয়েছিল, প্রায় 8টা 10টা মতো। এইভাবে একে একে সব করে নিলাম। শুনেছি শসা খাওয়া খুবই ভালো, আমি তো শসা কামড়ে খেতে পারি না, আমার বিরক্ত লাগে। তো এইভাবে শসা খেলে এটা হেলদিও হলো, একটু টেস্টিও হবে, মুখেও লাগবে, ভালোই লাগবে। আর বাচ্চাদের সন্ধ্যের টিফিনও হয়ে গেল, বা সকালেও টিফিন করে দিতে পারো। আর স্কুলে এভাবে টিফিন দিলে তো কোনো কথাই হবে না, নাক কান বন্ধ করে বাচ্চারা খেয়ে নেবে, কোনো কিছু বলবে না। এর মধ্যে আরও কিছু সবজিও দিতে পারো চাইলে। তো কড়াই তেল দিয়ে তারপরে সাদা তেলের মধ্যে একে একে এভাবে সবগুলো ভাঁজ করে রেখেছিলাম রুটিগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। আর উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে এগুলো ভেজে নেব। যেদিকটা ভাঁজ করেছিলাম সেদিকটা নিচে দিয়ে দিয়েছি, যাতে খুলে সব বেরিয়ে না যায়। তো এইভাবে সব ভালো করে ভাজতে হবে, কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে, পুড়েও যাতে না যায়, একদমই ভালো লাগবে না তাহলে খেতে। এইগুলো আছে এখনও, আর এই যে ভাজা হচ্ছে, একটা একটা করে ভাজছি আর তুলছি। তো
তো সোনা বলছে আগে আমাকে দাও। তো সোনা দিয়ে দিলাম প্লেট সাজিয়ে, ফাটিয়ে তোমাদের দেখাবো, কিন্তু কি গরম, ফাটাতে পারছি না। এই দেখো ভিতরে একটু গাজর দিলে লাল লাল হতো, আরও সুন্দর দেখতে হতো। এই মুহূর্তে গাজর আমার কাছে নেই। আর এই দেখো বানিয়েছি, মেয়ের জন্য তুলে রেখেছি, মেয়ে তো পড়তে গেছে, এসেই বলবে আমার জন্য রাখো নি, চিল্লাবে, তাই ওর জন্য আগে তুলে রেখে দিলাম। আর আমরা সবাই খাচ্ছি, সবাই ওপাশে আছে। তো আমি দেখালাম তোমাদেরকে একটু খেয়ে। আমার তো আবার খেলে পরেই পেটে যন্ত্রণা করছে, যা খাচ্ছি তারপরেই পেটে যন্ত্রণা সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে, আর কেমন জানি একটা আমার হচ্ছে।